আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ইংলিশ ক্লাবের প্রথম ক্লাস। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে ইংলিশ গ্রামার সম্পর্কে, অর্থাৎ ইংরেজি ব্যাকরণ। আমরা হয়তো সবাই ইংরেজি ব্যাকরণ পড়ি, কিন্তু ইংরেজি ব্যাকরণ অর্থ কী, কিংবা ইংরেজি ব্যাকরণ কাকে বলে, অথবা কত প্রকার কী হয়তো এগুলো কেউ জানি না। এজন্য হচ্ছে আমরা একদম ছোট লেভেল থেকে শুরু করলাম। আশা করি ইনশাআল্লাহ আপনাদের বোঝাতে পারবো। তো চলুন শুরু করি আমাদের আজকের ইংরেজি ক্লাস। আমরা প্রথমে আসি হচ্ছে ইংলিশ গ্রামার কাকে বলে, উহা কত প্রকার ও কী কী। আমরা হচ্ছে আগে পাঠ্যপুস্তক কিংবা বিভিন্ন উল্লেখযোগ্যপূর্ণ সংজ্ঞা বলি, তারপর হচ্ছে না হয় নিজের ভাষায় বলবো। সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের ভাষা হচ্ছে কি, যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ইংরেজি গ্রামার বলে বা ইংরেজি ব্যাকরণ বলে। অর্থাৎ ইংরেজিতে এটি হচ্ছে দ্য ইংলিশ গ্রামার অফ এ ল্যাঙ্গুয়েজ হেল্পস পিপল রাইট, রিড অ্যান্ড স্পিক দ্যাট ল্যাঙ্গুয়েজ কারেক্টলি। তো চলুন আমরা এখন জেনে নেই আমাদের আজকের আলোচিত বিষয় ইংলিশ গ্রামার কত প্রকার এবং কি কি। আমরা যদি নিয়মকানুনের দিক থেকে যাই, তাহলে হচ্ছে ইংরেজি ব্যাকরণ হচ্ছে 5 প্রকার। তার মধ্যে যেমন হিসেবে আমরা বলতে পারি অর্থোগ্রাফি, অর্থাৎ বর্ণশুদ্ধিকরণ, এটিমোলজি অর্থাৎ শব্দ প্রকরণ, সিনট্যাক্স বাক্য গঠন প্রণালী। 4 হচ্ছে পাংচুয়েশন, বিরাম বা যতিচিহ্ন। 5 হচ্ছে প্রোচোডি অর্থাৎ ছন্দ প্রকরণ। এখন আমরা হচ্ছে এই 5 প্রকারের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা প্রথম দিয়ে শুরু করি হচ্ছে অর্থোগ্রাফি অর্থাৎ বর্ণশুদ্ধিকরণ। ইংলিশ গ্রামারে যে অংশ পাঠ করলে বর্ণমালা এবং শব্দের বানান সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে অর্থোগ্রাফি বা বর্ণশুদ্ধিকরণ বলে। অর্থাৎ আমি আবার বলতেছি, ইংলিশ গ্রামারে যে অংশ পাঠ করলে বর্ণমালা এবং শব্দের বানান সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে অর্থোগ্রাফি বা বর্ণশুদ্ধিকরণ বলে। তারপর হচ্ছে এটিমোলজি অর্থাৎ শব্দ প্রকরণ। এর সংজ্ঞাটি হচ্ছে ইংলিশ গ্রামারে যে অংশ পাঠ করলে শব্দের উৎপত্তি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে এটিমোলজি বা শব্দ প্রকরণ বলে। অর্থাৎ হচ্ছে তারপর 3 নম্বর হচ্ছে সিনট্যাক্স বা কেউ বলে সাইনট্যাক্স, আপনি যেটা উচ্চারণ করবেন সেটাই। সুতরাং এতে মত পার্থক্য তৈরি করার কোনো হয়তো দরকার আসে না। অর্থাৎ সিনট্যাক্স হচ্ছে কি, বাক্য গঠন প্রণালী। এর সংজ্ঞাটি হচ্ছে ইংলিশ গ্রামারে যে অংশ পাঠ করলে বাক্য গঠন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে সিনট্যাক্স বা বাক্য গঠন প্রণালী বলে। তারপর হচ্ছে আমাদের 4 নম্বর পাংচুয়েশন, বিরাম বা যতিচিহ্ন। ইংলিশ গ্রামারে যে অংশ পাঠ করলে বাক্যের বিরাম বা যতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করা যায় তাকে পাংচুয়েশন বা বিরাম বা যতিচিহ্ন বলে। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে প্রোসোডি অর্থাৎ ছন্দ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশ পাঠ করলে ছন্দ ও কবিতা রচনার কলাকৌশল সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করা যায় তাকে প্রোসোডি বা ছন্দ প্রকরণ বলে। আমরা আমাদের প্রথম ক্লাসটি বেশি সময় নিব না, অর্থাৎ আমরা আরেকটা বিষয় আলোচনা করে আমরা আমাদের ক্লাসটি এখানে শেষ করব। সুতরাং কেউ ধৈর্যহারা হবেন না এবং সবাই পাশে থাকেন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো এবং ইনশাআল্লাহ শিখতে পারবো। এখন আমরা হচ্ছে আমাদের শেষ টপিকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, অর্থাৎ ভাষা। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বা ভাষা কাকে বলে।
অর্থাৎ এর সংজ্ঞাটি হচ্ছে প্রপার সংজ্ঞাটি হচ্ছে যা বলে বা লিখে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। ইংরেজি আমরা যদি ইংরেজিতে যদি এটি বলতে যাই সেটি হচ্ছে দ্য সাউন্ড হুইচ ইজ ইউজড টু এক্সপ্রেস এ সেন্স ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সুতরাং কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন। আর